সন্তান দুনিয়াতে আগমন করবে, ওই সময় আমার দুঃখিনী মা কষ্ট সহ্য করতে পারে না। পাড়া প্রতিবেশীকে বারবার ডাকে আমাকে, আমি মরিয়া যাব। শাশুড়িকে বলে আমি মরিয়া যাব। স্বামীর হাত ধরে বলে, স্বামী আমার মনে হয় আমি দুনিয়াতে আর আমি বাঁচবো না। আমার মনে হয় গো স্বামী, যেই সন্তানটাকে 10টা মাস পেটের মধ্যে ধারণ করলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার মনে হয় আমি শেষ মুহূর্তে আমার সন্তানের চক্ষুটা আমি মা দেখতে পারবো না, ঠিক কিনা? কিন্তু মুসলমান ভালো করে শুনলাম, যেই মুহূর্তে সন্তান মাকে 9টা মাস কষ্ট দিয়া 10টা মাস কষ্ট দিয়া মাকে খাইতে দেয় না, মাকে হাঁটতে দেয় না, মাকে ঘুমাইতে দেয় না, এমন সিচুয়েশনে সন্তানটা যখন মাকে কষ্ট দিয়া যখন দুনিয়াতে পদার্পণ করে, মার কানে যখন সন্তানের আওয়াজটা আসে, আমার ভাইয়েরা ভালো করে শুনো, সঙ্গে সঙ্গে মা বলে, ওরে আমার ভাইয়েরা শুনো, সঙ্গে সঙ্গে ডেকে বলে, আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে তুলে ধরো। পৃথিবীতে অনেক মা আছে, এমন কোন মা পাওয়া যাবে না সন্তানের চেহারা দেখার পরেও 10 মাস 10 দিনের কষ্ট মা বলে যায় না, বরং দেখা যায় সন্তানের চিৎকারের আওয়াজ মার কানে আসার সঙ্গে সঙ্গে মা 10টা মাসের কষ্ট সঙ্গে সঙ্গে বলিয়া যায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم সবাই জবান খুলে উঁচু আওয়াজে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করব, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলি। সবাই জোরে পারবো তো? জোরে উঁচুতে আমরা আওয়াজ দেব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ফতেহপুর কালাখারইল হিজবুল্লাহ যুব সংঘ বাহাবুল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ ইসলামের কান্ডারি আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
শুরুতে আমার মালিকের দরবারে লাখো কোটি কালিমা শুকর জ্ঞাপন করছি, যেই মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন গুনার কাছ থেকে ফারেক করে এমন সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই অপরন্ত নিয়ামত পেয়ে আমরা কে কে খুশি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? যদি আল্লাহর এই নিয়ামত পেয়ে খুশি হয় থাকে তাহলে জবান খুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধাজনিত কণ্ঠে উঁচু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নামটা আসতে হবে না, জোরে হবে ভাই? একটু জোরে বলেন শুকরিয়া আদায় করলাম কার? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আমাদের রিজিক দাতা কে? হায়াত দাতা কে? বিপদ থেকে বাঁচায় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। যেই জায়গাতে বসছি এই জায়গাতে একমাত্র কথা হবে কার? আর একটু জোরে বলেন কার? এই জমিন কার? আসমান কার? জমিন চলবে কার কথায়? জমিনের আইন চলবে কার কথায়? সব কিছু চলবে আল্লাহর কথায়। কথা জোরে বলেন ঠিক না বেটি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি শুধু জবান দিয়া বলবেন আর আন্ডার গরু গিয়ে বামে দিয়ে মারবেন? হ্যাঁ না, আন্ডার রুমে গিয়ে হুজুর ডাইনি দিয়ে থাকেন না বামে দিয়ে দিবেন? আপনার তো স্বভাব একটা আছে, জবান দিয়া বলি একটা, কিন্তু আন্ডার করে গিয়ে বামে দেখা যাই। গত বছর বলছিলাম অনেক কথা, এই সময় ভাইজান নির্বাচন শুধু দাঁড়াইবেন, অনেক কথা বলছিলাম। তো আজকে আর বলবো না, আপনার অনেক অধৈর্য হয়ে গেছে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মাতা পিতার হক। সুবহানাল্লাহ শুরুতেই বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমাদের এখানে কার কার বাবা মা একজন অথবা দুজন নাই? একটু হাত তুলে দিকে। আমার তো একজন নাই, হাত তুললাম, হাত নামান। বাকি দেখা যায় হয়তো আছে অথবা নাই। আমরা দোয়া করি আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। আমিন জোরে হইবেন, আসতে হইবে আমিন। আর যাদের আব্বা মা আছে আমরা দোয়া করি আল্লাহ যেন পরিপূর্ণ নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে কান খুলে শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি দুইটা নির্দেশ দিলাম। এক নাম্বার, ইবাদত হবে কার? আর একটু জোরে বলেন কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ নিজে বলতেছেন গোলামি করবেন, ইবাদত করবেন একমাত্র কার ভাই? আল্লাহ। দ্বিতীয় নম্বরে وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার জোরে হবে না আসতে হবে? আর একটু জোরে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেছেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তোমরা তোমাদের মা এবং বাবার উপরে ইহসান করো। জোরে বলেন যদি বুঝে থাকেন কি করার কথা আল্লাহ বলছেন। আর একটু আসতে বলেন কি? ইহসান। এখন ইহসান কেমনে করব আল্লাহ এবারে এটা বলতেছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ এবারে বললেন
এ বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ শুনেতে বললাম বাবার উপরে ইহসান করো, মার উপরে ইহসান করো। এ বান্দা এবার পাল্টা প্রশ্ন করলা, ও মালিক আপনি বললেন বাবার উপরে ইহসান করব, মার উপরে ইহসান করব। ও গো আমার আল্লাহ শুনো, ইহসান কেমনে করতে হয় আপনি বলে দেন। আমার আল্লাহ এবার বললেন বান্দা শুনো, টেনশন করিও না, এত পেরেশানি হইও না, আমি আল্লাহ আবার নিজেই বলে দিতেছি তুমি তোমার বাবার উপর ইহসান কেমনে করবা, মার উপরে ইহসান কেমনে করবা। আল্লাহ এবার বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ এবার বললেন এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমার আল্লাহ বললেন তোমার সামনে তোমার বাবা অথবা মা একজন অথবা দুজন, জোরে বলেন কয়জন, একজন অথবা, আমার আল্লাহ বললেন আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা দুজন যদি বার্ধক্য উপনীত হয়, বুড়া হয়, কি হয় ভাই আর একটু জোরে হই না, কি হয়? আল্লাহ এবার বললেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ এবার বললেন তোমার বাবা তোমার মা দুজন অথবা একজন তোমার সামনে যদি বার্ধক্য হয়, বুড়া হয়ে যায়, ওরে বান্দা শোনো, বাবা এবং মার সামনে এমন কথা বলবা না, বাবা মাকে তুমি এমন কথা বলবা না যে কথা বলার কারণে বাবা মা দিল থেকে উফ শব্দ বের করে, ঠিক না বেটি? কথা জোরে হয় না, ঠিক না বেটি? আল্লাহ নিষেধ দিচ্ছেন এমন কথা তুমি বলবা না যেই কথা বাবা মা শোনার পরে বাবা অটোমেটিক বলে আহ। কিছু কিছু বাবা মা এরকম বলেনি, কথা হই না আপনারা, আপনারা মনে হয় রাগ করে দিয়েছেন আমার প্রতি না, আমার সাথে রাগ করে গেলে হতায় মুসাফির মানুষ মেহমানের সাথে রাগ করে জুড়ে হতা হইন, আপনারা মেজবান আমি মেহমান, আমার সাথে রাগ করে খামাইব। আমি তো আবার পুরান মানুষ না নতুন, আমি পুরান। তো আল্লাহ বলতেছেন সাবধান, বাবা মা একজন অথবা দুজন যদি তোমার সামনে বুড়া অবস্থায় থাকে, সাবধান এমন কথা কইও না যেই কথা বলার পরে বাবা মা জবান দিয়ে উফ শব্দ বের করে, মানে কষ্ট পায়, আগে সুজা বাছায় কষ্ট পায়। নিষেধ দিয়েছেন কে? কথা জোরে বলেন কে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন এক নাম্বার, বাবা মার সামনে এমন কথা বলা যাবে না যে কথা বললে বাবা মা উফ শব্দ বের করে। কাউলান কারীমা, বাবা মার সামনে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, একেবারে নরম ভাষায় বাবা এবং মার সামনে কথা বলবা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবার বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। আমার আল্লাহ এবার বলেন ওরে বান্দা শোনো, আমি আল্লাহ বললাম তোমার বাবার উপরে ইহসান করার কথা, তোমার মার উপরে ইহসান করার কথা। ইহসানের আরেকটা ব্যাখ্যা তুমি শুনিয়ে নাও, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। ওরে বান্দা শোন, বাবার সামনে যখন দাঁড়াইবা, মার সামনে যখন দাঁড়াইবা, একেবারে বেডালার মতো দাঁড়ানো দরকার নাই, একেবারে বাহাদুরের মতো দাঁড়ানোর দরকার নাই। আমার আল্লাহ শিখাই দিলেন বান্দা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। তোমার বাবার সামনে, তোমার মার সামনে বিনয়ের পাখা অবনত করে দাঁড়াও। সুবহানাল্লাহ।
কিছু কিছু ছেলে আছে বাবার সামনে এমন ভাবে দাঁড়ায় বুঝা যায় লাট শ্বাস কথা হই না আপনারা আছে না নাই এমন বাপ লয়ে দাঁড়ায় বুঝা যায় হে বড় অফিসার বাবার সামনে অফিসার গিরি দেখাইলে হামাইব আর নাফিদের সামনে গেলে হামাইব নাফিদের দ্বারা গিয়া হয় সাবধানে সেনা বাহিনী খানা দর ধরতে না নাফিদে খানা ধরা লাগবে নাইলে উঠতে দেখবে কথা হয় না বাবা নাফিদে খানা দর ধরতে নয় নাফিদার বাবা ইতা বেটাগিরি দেখাইলে হামাইব না খানাও ধরা লাগবে হাসানা মিসা আল্লাহ বলেন সাবধান বাবার সামনে মার সামনে বেটাগিরি দেখার দরকার নাই যে আমি বেডালার মতো বেডালা তুমি বেডা এটা তোমার বাপে জানে কথা হয় না ঠিক না বেটি তুমি আর পরিচয় দেওয়ার দরকার নাই সাবধান বাবার সামনে মার সামনে একেবারে নত হয়ে দাঁড়াও ভদ্রভাবে দাঁড়াও শালীনভাবে দাঁড়াও যাতে বাবা মা তোমার দাঁড়ানো দেখার সঙ্গে সঙ্গে দিল থেকে একটা দোয়া দেয়া দেয় আল্লাহ আমার ছেলেরে তুমি মানুষের মতো মানুষ বানাও সুবহানাল্লাহ বাড়ি দিয়া এরপরে আল্লাহ শিখাই দিয়েছেন সন্তান ভালো করে শোনো তুমি তোমার বাবার জন্য দোয়া করো মার জন্য দোয়া করো কেন দোয়া করবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ শিখাই দিয়েছেন তুমি দোয়া করো আল্লাহ আমি যখন ছোট আসলাম আমার বাবা মা যেরকম আমার লালন পালন করছে তুমিও তাদেরকে ওই রকম রহম করো দয়া করো মাফ করো সুবহানাল্লাহ বাবা মার অনুদান আমাদের উপরে আছে না নাই কথা জোরে হয় না বাবা মা কি পরিমাণ কষ্ট করেছে আমাদেরকে নিয়া এর কোনো তুলনা হয় পৃথিবীতে এর কোনো তুলনা হয় না বাবা এবং মা বাবা তো ভাই বাবা এই মা তো মাই বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না মার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখলেন যে সন্তান বাবা এবং মার উপরে কি পরিমাণ হক পায় কারণ একটা সন্তান যখন মার পেটের ভিতরে যায় তখন মা যখন শ্বাস নেয় ওই শ্বাসের সঙ্গে সঙ্গে সন্তানেও শ্বাস নেয় কথা হয় না হুজুরে বলেন ঠিক না বেটে মা যখন যত প্রোটিন খায় যত ভিটামিন খায় আঙ্গুর আপেল ডিম দুধ সব কিছুর ক্যালসিয়াম সন্তানের পেটে যায় সন্তান হৃষ্টপুষ্ট হয় ওইদিকে মা একেবারে দুর্বল থেকে দুর্বল হয় ঠিক না বেটে জোরে বলেন মা দুর্বল থেকে দুর্বল হয় আর ওইদিকে সন্তান তার আস্তে 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 বটি বড় হয় মা কষ্ট করছে কি করছে না ভাই আমার ভাইয়েরা ভালো করে শুনবেন একটা সন্তান মার পেটের ভিতরে যখন চলে আসে মা কেমন কষ্ট সহ্য করে আমার ভাইয়েরা ভালো করে শুনবেন আমার ভাইয়েরা ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়ার পরাক্রম মা খানা খাইতে যায় কিন্তু যে মুহূর্তে মা লুকমা মুখের ভিতরে এনে সঙ্গে সঙ্গে সন্তান মার কোলে যায় লাঠিটা মারে আসে না মারে কে মারে না ওরে আমার ভাই শোনো মা সারা দিন ঘুমাইতে পারে নাই এক কথায় হাঁটতে পারে না মা কথা বলতে পারে না দুঃখিনী মা চলতে পারে না এমন সময় মা যখন খানা খাওয়ার পরে একটু বিশ্রাম নেবে আমার ভাইয়েরা সামান্য চক্ষু যখন লাগে সঙ্গে সঙ্গে পেটের ভিতরে সন্তানটা আবার পা দিয়া বুকে লাথি মারে কে মারে না আমার ভাইয়ারা মা ঘুমাইতে পারে না স্বামী প্রশ্ন করে বিবি আমার সারাদিন ঘুমাও নাই সারা রাত তোমার চোখে ঘুম আসে নাই ওরে বিবি আমার শোনো এখন দেখলাম তুমি ঘুমের ঘরে গেলা কিন্তু বিবি আমার শোনো যেই মুহূর্তে চোখে ঘুম লাগবে এই মুহূর্তে তুমি সজাগ হয়ে গেলে কেন মা কিন্তু কিছুই বলে না কারণ বলবে কার কাছে ওই কষ্ট তো স্বামী ভাগ করে নিতে পারবে না কত জোরে বলেন ঠিক কিনা
আমার ভাইয়ারা, মা এমন কষ্ট করেছে, শুধু সন্তান পেটের ভিতর রাখা অবস্থায় মা কষ্ট করেছে তা না, সন্তান প্রসবের সময়ও মা কষ্ট করেছে কিনা? আমার আল্লাহ এবার বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা ভালো করে শোনো, ভালো করে শুনবা। সন্তান যখন দুনিয়াতে আসার টাইম হয়ে যায়, সন্তান দুনিয়াতে আগমন করবে, ওই সময় আমার দুঃখিনী মা কষ্ট সহ্য করতে পারে না। পাড়া প্রতিবেশীকে বারবার ডাকে আমাকে, আমি মরিয়া যাব। শাশুড়িকে বলে আমি মরিয়া যাব। স্বামীর হাত ধরে বলে, স্বামী আমার মনে হয় আমি দুনিয়াতে আর আমি বাঁচবো না। আমার মনে হয় গো স্বামী, যে সন্তানটাকে 10টা মাস পেটের মধ্যে ধারণ করলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার মনে হয় আমি শেষ মুহূর্তে আমার সন্তানের চক্ষুটা আমি মা দেখতে পারবো না, ঠিক কিনা? কিন্তু মুসলমান ভালো করে শুনবা, যেই মুহূর্তে সন্তান মাকে 9টা মাস কষ্ট দিয়া দিয়া, 10টা মাস কষ্ট দিয়া দিয়া, মাকে খাইতে দেয় না, মাকে হাঁটতে দেয় না, মাকে ঘুমাইতে দেয় না, এমন সিচুয়েশনে সন্তানটা যখন মাকে কষ্ট দিয়া দিয়া যখন দুনিয়াতে পদার্পণ করে, মার কানে যখন সন্তানের আওয়াজটা আসে, আমার ভাইয়েরা ভালো করে শুনো, সঙ্গে সঙ্গে মা বলে, ওরে আমার ভাইয়েরা শুনো, সঙ্গে সঙ্গে ডেকে বলে, আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে তুলে ধরো। পৃথিবীতে অনেক মা আছে, এমন কোন মা পাওয়া যাবে না সন্তানের চেহারা দেখার পরেও 10 মাস 10 দিনের কষ্ট মা বলে যায় না, বরং দেখা যায় সন্তানের চিৎকারের আওয়াজ মার কানে আসার সঙ্গে সঙ্গে মা 10টা মাসের কষ্ট সঙ্গে সঙ্গে বলিয়া যায়। মা বলে না, কথা হয় না, মা বলে কি বলে না, মা বলিয়া যায়। এর জন্য নবীজি হাদিসের মধ্যে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আগে আমার কাছে কার হক? নবীজি বললেন মার হক। আবার প্রশ্ন করলেন, নবীজি এরপরে কার হক? নবীজি বললেন মার হক। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার হক? নবীজি আবার বললেন এরপরে মার হক। সুবহানাল্লাহ, ওই আওয়াজ নেই। আর আপনারা যারা দাঁড়ায় এখন জান্নাতের বাগান, আমরা ডুবটানি ঢুকলে আইও। এরপরে 3 বার বললেন নবীজি মার কথা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা এখন কোন খার হক? নবীজি বললেন এখন হলো বাবার হক। সুবহানাল্লাহ, জোরে হয় আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ আসতে না, জোরে হইব, জোরে না আসতে হইব, জোরে হবে সুবহানাল্লাহর আওয়াজ। মার হক 3 বার, বাবার হক একবার। কাজেই বুঝা গেল ইসলাম নারীরে ঠকাইছে না জিতাইছে। কথা জুড়ে হই না কেন আপনারা তুই বিচারা গেলে কোরআনের উল্টা বিচার করো। ইসলাম নারীরে জিতাইলো নাকি ঠকাইছে? যেই জায়গাটা ইসলাম বললো মার হক 3 বার, বাবার হক একবার, সুবহানাল্লাহ হইতা না। খালো এই জায়গা জিতছিনি। একটা মেয়ে যখন দুনিয়াতে আসলো, মেয়েকে বাপে 20টা বছর পালে, বাইয়ে 20টা বছর পালে, এরপরে ভালার ভরে খালি ভালছে না, ইজিত নাই। এখন যখন বিয়া দিয়া দিব আরো 4 লাখ টাকা খরচ হইয়া ফালং সুকেস ফ্রিজ আল্লাহ যা আছে সব দিয়া দেয়। সুবহানাল্লাহ। বাড়ি লাভ না লস? মেয়ের কথা হয় না, মেয়ে লাভ না লস? লস এখন লস। মেয়ের শুধু লাভ আর লাভ, শুধু ই লাভ নাই, আর একটা লাভ আছে। যখন যে বেটায় বিয়া করতে যায়, বেটারা কয় কি তা শখে বিয়া করতাইনি, মোহর 10 লাখ বা 5 লাখ আগে লেখো, এরপরে দেও, এরপরে মেয়ের হাতের মধ্যে ধরো। কথা জুড়ে বলেন ঠিক না ঠিক? তাহলে ইসলাম মেয়েকে এই জায়গাতে জিতাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না আসতে হইব। হ্যাঁ, যা টাকা টকছি আমরা পুরুষ, কথা হই না তো বা কথা জোরে হই না, যা টাকা টকছি
আমরা দেখবেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, ওই একটা লেখা দেখলাম যে পুরুষ মানুষ রাগ করলে কই যাবো, রাগ করলে যাওয়ার জায়গা আছে না, কথা জুড়ে হয় না বা হইলাম। এর আগেরটা গীতা হইলো যে একজন মহিলা যখন রাগ করে স্বামীর সাথে বাপের বাড়ি যাওয়ার সিস্টেম আছে না, না কথা হয় না, বাপের বাড়ি যাইতে পারেনি। বাপ যখন বিয়া করার আগে যখন ফুয়াইটা বয়স থাকে বাপেও হয় বুঝে না, মায়ে হয় বুঝে না, যখন বিয়া করে নিছে তখন বউয়ে হয় বুঝে না, যখন বুড়ো হইছে আবার বাচ্চায় হয় বুড়া বাড়ায় বুঝে না। পুরুষ সব দিক দিয়ে বিপদে না, কথা হয় না। এবারে দেখবেন পুরুষ যখন বর্ষাতে রাগ করে আওয়ার ছাড়া তার কোনো জায়গা নাই, কথা হয় আবার তো আওরও যাও গিয়া কিছু পানি মাথা দেও ঠান্ডা হয়ে যাও, কিন্তু বেরিয়ে যদি রাগ করে সুজা ব্যাপার বাড়ি দেখবেন হেবাটার ব্যাপারে কই যেতে ব্যাপারে আছে, হেবাটা তো ব্যাপার বেরিয়ে কথা হয় না। তাহলে বুঝা গেল ইসলাম নারীকে ঠকায় নাই, বরং ইসলাম একমাত্র পৃথিবীতে ধর্ম যেই ধর্ম নারীকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। জোরে বলেন ঠিক না বেটে? ইসলাম দিন ইসলাম, নারে তাকবীর। এজন্য আল্লাহ বলেন গোটা দুনিয়াতে যত ধর্ম আছে সব বাতিল, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ঠিক একটু আস্তে আস্তে হইল, কারণ আমরা কিছু কিছু আছে উচ্চিনি বিপদ হলে হই মুসলমান, আর যখন আমার বিপদ উদ্ধার হয়ে যায় কি চেয়ার ভাইলাই মুসলমানও নাই হেমনেও নাই, আমি মাইসকান কথা হয় না, আছে না নাই? আছে না নাই? আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন এই দুনিয়াতে একমাত্র পছন্দনীয় একটাই ধর্ম, এই ধর্মের নামটা কি? তা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, জুড়ে বলেন কি? ইসলাম। এজন্য ভাই আমরা বাবা মার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, দিল থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। কে কে দোয়া করতাম না? একটা তুলি ফেস লাগাইলিছি, ফেস আমি লাগাইছি না আপনারা লাগাইছো? আমার কথা তো শেষ করতে দিবা, শেষ না করলেই আপনারা আত্মুলিল্লাহ রে হুজুর মনে হয় হ্যাঁ হইবা। আমি তো শেষ না লাগাইছি বুঝা তো সময় দিবা। তো বলতেছিলাম ভাই বাবা আর মা দুইটা ছাতা ছায়া আমার মাথার উপর, কথা জোরে বলেন ঠিক না বেটে? এই ছায়া যতদিন আছে ততদিন কদর করেন, কারণ বাবা এবং মা এমন দুইটা টাওয়ার আপনার কাছে, যত এই দুই টাওয়ারের কাছাকাছি থাকবেন তত আল্লাহর দয়া এবং মায়া আপনার কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। বাড়ি আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, এক নাম্বার হলো মা, দুই নাম্বার হলো বাবা। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই ভালো করে শুনলাম, আমাদের দেশে গ্রামীণ টাওয়ার আছে না নাই? এয়ারটেলের টাওয়ার আছে না নাই? রবির টাওয়ার আছে না নাই? ওরে বান্দা শোনো, গ্রামীণের টাওয়ারের যত কাছে আপনি চাইবেন মোবাইলের নেট কম মিলবো না, বেশি মিলবো, কথা জোরে হয় না? তখন কি খালি ঘুরাইব না কিটা? কিন্তু রে ভাই এই গ্রামীণের অথবা রবি অথবা এয়ারটেলের টাওয়ার রাখিয়া আপনি যদি একেবারে পাহাড়ে যান, জঙ্গলে যান, বাজারে হলো টাওয়ার, আপনি গেলেন একেবারে জঙ্গলে, লোডিং করবো নি? লোডিং করে তো, কারণ টাওয়ার থেকে আপনি দূরে শুয়ে গেছেন, সম্পর্ক বাড়ছে না কমছে? একেবারে কমছে, কারণ তখন দেখা যায় মাঝে মাঝে নেট পাইবো, মাঝে মাঝে নেট পাওয়া যায় না, কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, একজন বাবা একজন মা আমার জন্য সবচেয়ে বড় টাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মা, ওই মার সামনে যত সময় আমি থাকবো, আমি আমার বাবার সামনে যত সময় থাকবো, আরে মুসলমান শুনো, আমি তো বেশি খুশি রাখবো, আমি আমার বাবাকে যত বেশি খুশি রাখবো, আমার মহান আল্লাহর সঙ্গে কানেকশন তত বেশি থাকবে না কম থাকবে? আর একটু জোরে বলে কম না বেশি?
কারণ আমার পর আমার মা খুশি, আমার উপরে আমার বাবা খুশি, এজন্য মহান আল্লাহ আমার উপরে খুশি। সুবহানাল্লাহ নাই? এমন সময় ভাই বাবা মা যদি বেজার হয়, কোটিপতি হইলেও কোনো শান্তি দুনিয়াতে নাই। আসানা মিজা কথা হইবে না আপনারা? হাসানা মিজা জুড়ে হই। আপনি যদি কোটিপতি হন আর আপনার বাবা আপনার উপর রাগান্বিত হয়, আপনার বাবারে ঈদের সময় আপনি লঙ্গি দেন নাই, ঈদের সময় পাঞ্জাবি খরিদ করে দেন নাই, শ্বশুরে টিকুই দিয়া দিছে। হাসানা মিজা হয় আব্বা আসসালামু আলাইকুম কিতা লাগবো হইলেও আমি তো হাসি না কথা জুড়ে হনা ঠিক না মেডি? কিন্তু বাবা যদি বলে না বাবা তুই যখন ছোট ছিলি